নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সেই সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনে শত্রু, আমি এর আগে বহু শত্রু নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের মধ্যেই কিন্তু সেই ষড়রিপু রয়েছে। ছটা কিন্তু শত্রুতার জায়গা রয়েছে। ছটা শত্রু আমাদের জীবনকে কিন্তু কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে। সেই ছটা শত্রুকে আমাদের প্রথম বলছে যে কাম, দ্বিতীয় হচ্ছে ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ, তৃতীয় হচ্ছে মদ, যে পঞ্চম হচ্ছে মোহ এবং ষষ্ঠ হচ্ছে মৎসর্য। অর্থাৎ এই ছটা রিপু, এই ছটা শত্রু আপনার জীবনকে কিন্তু ক্ষতবিক্ষত করে দিতে পারে, আপনার জীবনকে কিন্তু ওলট পালট করে দিতে পারে। কারণ এইগুলোর প্রত্যেকটা আমাদের শরীরে রয়েছে, আমাদের মানব জীবনে রয়েছে এবং আপনার মধ্যেই আছে। এটা যদি ব্যালেন্স থাকে আপনার মধ্যে, তাহলে এরা আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা আসবে। কেমন ব্যালেন্স না থাকলে কী ধরনের সমস্যা হয়, ব্যালেন্স থাকলে কী ধরনের সমস্যা হয়, এবং এই একটা রিপু আপনার ক্ষেত্রে কোন ধরনের জটিল সমস্যা, জটিল শত্রুতার মধ্যে নিয়ে যেতে পারে, সেগুলো নিয়ে যদি চেষ্টা করব যে বিস্তারিত আলোচনা করা, এবং সময়টা খুব কম, তবুও বলবো যতটা পারি। কারণ কাম বলছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মৎসর্য অর্থাৎ মদ, এবং এই যে ছটা রিপু বলছে, কাম হচ্ছে যৌন লালসা। এই যৌন লালসা, কাম, কাম হচ্ছে আমাদের সপ্তম ভাব থেকে দেয়, অর্থাৎ আপনার জীবনের সপ্তম লাইফ পার্টনারকে ইঙ্গিত করে। আপনার জীবনের সপ্তম ভাব, আমি এত বিস্তারিত গেলে পরে আপনার ক্ষেত্রে হয়তো সময় আমরা পাবো না, তো বলবো যে যৌন কামনা, একটা একটা নারী একটা পুরুষের প্রতি সে আকৃষ্ট হতে পারে, একটা পুরুষ একটা নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, এটা একটা কামনা জায়গা রয়েছে। কিন্তু আরেকটা কামনার জায়গা রয়েছে, সাধারণত যদি একটা বাস্তব মানুষ, সে যদি একটা বাস্তব জীবনের সঙ্গে যদি সে চলতে চায়, তাহলে তার মধ্যে কামনা বাসনা এবং এগুলো থাকাটাই শ্রেয়। কারণ একটা জাতক জাতিকা, তার যদি নির্দিষ্ট যে লক্ষ্যই না থাকে, যে আমি সেই বড় হয়ে সে এইটা করতে চাই, সে তার গাড়ি কিনতে চায়, সে বাড়ি কিনতে চায়, তার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে চায়, তার জীবনে বিভিন্ন বড় বড় জায়গায় সে যেতে চায়, বা খুব ভালো তার লাইফস্টাইল চাই, এগুলো সবগুলোই কিন্তু কামনা বাসনার মধ্যেই পড়ে, যেটা কাম, অর্থাৎ যে রিপুটা হচ্ছে কাম রিপু। তাহলে এইগুলো যদি থাকে তার মধ্যে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার ভালো রয়েছে। কিন্তু সেইটা পাওয়ার জন্য যদি কোনো রকমের বেপথে পরিচালিত হয়, তাহলে সেটা জানবেন তার ক্ষেত্রে সেই শত্রুতার কাজ হবে, এবং সেই রিপুটা তাকে কিন্তু পতনের দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই জায়গা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কাম অবশ্যই একটা জাতক জাতিকার মধ্যে থাকবে, কিন্তু সেটা ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। এবং যেমন বললাম, যৌন লালসা অবশ্যই সেটাও রয়েছে, কারণ সেক্ষেত্রেও কিন্তু যদি আপনার ক্ষেত্রে বেনিয়ম হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শত্রুতার কবলে পড়তে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে, বা এইগুলো অন্যান্য বিষয়গুলো চলে আসছে, তাহলে সেই জায়গাটা কামনা বা কাম যে রিপু, সেই রিপু কন্ট্রোল করে। এরপরে যেটা বলবো, ক্রোধ। ক্রোধ হচ্ছে রাগ। আপনারা জানেন, আমি এর আগেও আলোচনা করেছি, রাগ কিন্তু বড় একটা কঠিন জিনিস। আপনি রেগে যাওয়া মানে আপনার জীবনের ডেভেলপমেন্ট আপনার ডাউন হয়ে যাবে, আপনার জীবনে আপনার শারীরিক ক্ষত নিয়ে আসবে আপনার রাগ। যে সকল মানুষ দেখবেন রাগ বেশি আছে, তাদের সর্বপ্রথম সমস্যা দেয় তাদের কিন্তু ব্রেন থেকে, অর্থাৎ মাথার থেকে তাদের সমস্যা তৈরি হয়। ধীরে 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 তাদের টোটাল বডির কিন্তু সমস্যা তৈরি হয়। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমরা বলি যে একটা জাতক জাতিকা যদি রেগে যায়, তাহলে সেই রাগটা তাদের জীবনের তাদের ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আসে, যেটা ভবিষ্যতে তার ক্ষেত্রে কিন্তু জটিল কোনো রোগ নিয়ে আসতে পারে। তাহলে সেই ক্রোধ তার ক্ষেত্রে সমস্যা। লোভ, অর্থাৎ বলা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু, আমরা কথায় আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা জানি। তাই লোভটা আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা নিয়ে আসতে পারে।
অর্থাৎ লোভটা আপনার ক্ষেত্রে কতটা থাকা উচিত। আপনার ক্ষেত্রে এই যে লোভ, আপনার ক্ষেত্রে যদি আপনি যদি বাড়াতেই থাকেন, আপনার আনলিমিটেড জায়গা চলে যায়, তাহলে সেই জায়গাটা একটা আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে, এবং সেই লোভের কারণে আপনি পাপ করতে থাকবেন, এবং সেই পাপ একটা সময় গিয়ে যখন ওই আপনার বলা হয়েছে পাপের ঘোড়া যখন ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সেই শাস্তি অবশ্যই নেমে আসবে। তাই আপনি লোভকেও আপনি ব্যালেন্সে রাখুন, লোভকে আপনার সামঞ্জস্য জায়গায় রাখুন, যাতে আপনার পাপ কোনো কর্ম না করতে হয়, এবং যাতে আপনার ওই পাপের কারণে আপনার পরে গিয়ে আপনার ওপর সেই কিন্তু অভিশাপ না নেমে আসে। তাই সেই যে ক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা সতর্ক থাকতে হবে, এবং এটাও কিন্তু ষড়রিপুর একটা রিপু, যেটা হচ্ছে তৃতীয় রিপু, অর্থাৎ কাম ক্রোধ বললাম, এবং এর সঙ্গে সঙ্গে বললাম লোভ। লোভটা কিভাবে আসে। আর মদ, অর্থাৎ এই মদ বলতে এখানে অহংকারকে বোঝায়। অহংকার, দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো তার হঠাৎ করে উন্নতি হয়েছে, তার জীবনে বহু অহংকার নেমে এসছে। অহংকার কিন্তু পতনের কারণ হয়। আমরা দেখেছি যে, কারণ এই প্রত্যেকটা ষড়রিপু, কারণ ষড়রিপু বলা হয়েছে কারণ প্রত্যেকটাই আপনার জীবনের কিন্তু শত্রু, আপনার জীবনকে দুর্বিষহ করে দেওয়ার এক একটা শত্রু, এবং যেটা আপনার মধ্যেই রয়েছে, যেটা আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি কিন্তু এক সময় গিয়ে কিন্তু আপনি নিজেই হারিয়ে যাবেন। তাই বলা হচ্ছে যে মদ অর্থাৎ অহংকার আপনার মধ্যে যত বেশি হবে, আপনি দিনের পর দিন আপনার পতন তত তাড়াতাড়ি নেমে আসবে। তাই অহংকার কোনো সময় করবেন না। অহংকার অবশ্যই হ্যাঁ আছে, আপনার জ্ঞান রয়েছে, যারা দেখবেন যে জ্ঞানী হয় তাদের মধ্যে একটু অহংকার থাকেই। এটা আপনি দেখবেন যে যদি আপনি বিভিন্ন শাস্ত্রীয় বিভিন্ন যে পুস্তকগুলো রয়েছে সেগুলো যদি আপনি ঘাটেন, দেখবেন যে সরস্বতীর মধ্যে কিন্তু জেদ কাজ করত। সরস্বতী, মা সরস্বতীর যে দেবতাগুলো যারা ছিল তাদের মধ্যে, দেবতাদের মধ্যে কিন্তু মা সরস্বতীর অহংকার ব্যাপারটা ছিল। লক্ষ্মীর হয়তো ছিল না, কিন্তু অহংকার সরস্বতীর মধ্যে ছিল। কারণ সেই সরস্বতীর থেকে আমরা কিন্তু সেই জ্ঞান বিদ্যা অর্জন করি, এবং সেই জ্ঞান বিদ্যা যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে দেখবেন একটু অহংকার বোধ একটু কাজ করে। কিন্তু এটা যদি ব্যালেন্স জায়গায় থাকে, তার কর্মদক্ষতার অনুযায়ী সেটা যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু সেটা যদি বেঠিক জায়গায় আনলিমিটেড জায়গায় চলে যায়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু জানবেন যে যে তার পতন কিন্তু অবশ্যই আসবে। দেখবেন অনেক জাতক জাতিকারা হঠাৎ করে তাদের লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে, এবং মানুষকে দেখা গেলো মানুষ বলেই কেয়ার করতে চায় না। তাহলে এই রকম জায়গা যাদের তৈরি হচ্ছে তাদের মধ্যে জানবেন যে এই মদ অর্থাৎ এই রিপু, যেটা হচ্ছে অহংকার বোধ, সেটা জাগ্রত হয়ে গেছে, এবং সেটা দিনের পর দিন বাড়তে থাকবে, এবং একটা সময় গিয়ে লিমিট ক্রস করে সে তো নিজেকেও শেষ করবে, অর্থাৎ নিজেরও পতন চলে আসবে, এবং তারপর পরে তার জেনারেশনেরও কিন্তু পতন চলে আসবে। তাই এটাও কিন্তু একটা বড় রকমের রিপু, যেটা আপনার জীবনকে কিন্তু ক্ষতবিক্ষত করে দিতে পারে। আবার তারপরে হচ্ছে মোহ, এটা খুব ভাইটাল। মোহ, যেটাকে বলা হয় মায়া। এই মায়ার কারণে আপনি অনেক কিছু ত্যাগ করে যেতে পারবেন না। মায়ার কারণে আপনি অনেক মানুষকে না বলতে পারবেন না, কিন্তু সেই জন্য বলা হয় না বলতে শিখবেন। অনেক বড় বড় লেখকদের বই পড়বেন, তারা অনেক ক্ষেত্রে লিখেছে যে হ্যাঁ, আপনি না বলতে শিখুন। না বলতে না পারলে আপনি জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাবেন, একটা সময় আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই না বলা শিখতে হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে মায়ার কারণে আপনি একটা মানুষ, একটা জাতক, একটা জাতিকা, বা আপনার সামনে কোনো সে পরিচিত হোক বা অপরিচিত হোক, সে যদি দুস্থ মানুষ হয়, দেখবেন আপনি কোনো না কোনো কারণে তার সাহায্য করার জন্য আগেই যাবেন, এবং এই সাহায্য করার ক্ষেত্রে দেখা হলো আপনি নিজেই সর্বশান্ত পর্যন্ত হয়ে যাচ্ছেন, তবুও আপনার কেয়ার নেই। হয়তো আপনার পরিবারের অন্যান্য মেম্বার রয়েছে, তাদের দিকে আপনি সেইভাবে দৃষ্টিপাত করতে পারছেন না, কারণ আপনাকে ওই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হচ্ছে। ওই মায়ার টানে আপনাদের কাছে সেইখানে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে আপনাকে সেই সহযোগিতা করার জন্য হয়তো যে অর্থটা আসছে, যে জিনিসটা আসছে, সেটা হয়তো আপনি আপনার পরিবারকেও সেটা
দিতে পারছেন না। তাহলে এই যে মায়াবল, এটা একটা বড় রকমের শত্রু আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে, আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে, আপনাকে একটা সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু এটা বড় রকমের একটা শত্রুতা হয়ে দাঁড়াবে, যেটা মায়া বলে। মায়া বলে অনেক মানুষ, অর্থাৎ এই মায়ার কারণে অনেক মানুষ দেখবেন যে অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনি পেপার দেখলে বুঝতে পারবেন যে মায়ার কারণে অনেক মানুষ তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু হয়ে যায় সেটা মায়া, অর্থাৎ এই মায়াকেও কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ এই মোহ, আপনার মধ্যে এই মোহ শক্তি যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের যে সঠিক জায়গা, সঠিক যে জীবনের যে সঠিক যে আনন্দের যে স্বাদ, সেই স্বাদটা আপনি অনুভব করতে পারবেন। এরপরে হচ্ছে মৎসর্য, অর্থাৎ হিংসা। এই হিংসাও কিন্তু ভয়ানক একটা শত্রু। আপনি দেখবেন যে হয়তো আপনার নিজেদের কোনো লোক সে কিছু ভালো কিছু করছে, আপনার তাকে দেখে হিংসা হচ্ছে। এই হিংসা জীবনে আপনাকে ধাপে 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 ডাউন করে দেবে। আপনার হিংসার কারণে আপনার তাকে মনে হবে একটা সময় একটা বড় শত্রুতার তৈরি হয়ে যাবে, যে শত্রু হয়তো সেইটা ছিল না, দেখা গেলো পরবর্তী টাইমে হয়ে যায়। অর্থাৎ আপনার মধ্যে হিংসা ভাব, আপনার তার দেখে তার উন্নতি হচ্ছে, আপনি জ্বলছেন, তার দিনে দিনে ভালো জায়গা তৈরি হচ্ছে, আপনি আপনার খাওয়া দাওয়া বন্ধ করেছেন, আপনি হিংসাতে এমন জায়গা আপনার রাত্রের ঘুম বন্ধ হয়ে গেছে, আপনি কিছু পাচ্ছেন না, ও করে ফেলছে, আপনি কি করে করবেন এই ভাবছেন। কিন্তু আপনি এক সময়ও এই যাদের মধ্যে এই ধরনের হিংসা বা মাৎসর্য, এই শত্রুটা বিরাজ করে, তাদের মধ্যে কখনো তাদের মাথায় ঢোকে না যে ওই জাতক বা ওই জাতিকা বা ওই মানুষটা যেমন করে পরিশ্রম করে উন্নতি করছে, আমিও দেখি ওর থেকে বেশি পরিশ্রম করে ওর থেকে উন্নতি করতে পারি কিনা। সেটা এই মাৎসর্য যাদের পাওয়ার থাকে, তারা এই চিন্তাভাবনাটা তাদের মধ্যে আসেই না, বরঞ্চ আসে ওকে কিভাবে ক্ষতি করে দেওয়া যায়, ওকে কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, ওকে কিভাবে ওখান থেকে ডাউনফল করে দেওয়া যায়, ওর ব্যবসাটা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, এবং কিভাবে ওর এই উন্নতিটাকে বন্ধ করে দেওয়া যায়, এই পরিকল্পনা সে করে। এবং তার কারণে এই শত্রু বা এই রিপুটা তার দিনে দিনে মাথা চাড়া দেয়, এবং একটা সময় গিয়ে সে নিজেই ধ্বংস হয়ে যায়। তাই এই 6টা রিপু মানুষ জীবনে, অর্থাৎ মানব জীবনের মধ্যে রয়েছে। আপনার চলাফেরা, আপনার আচার ব্যবহার, আপনার লাইফস্টাইলের মধ্যে এরা লুকিয়ে আছে। সেই জন্য এই 6টা রিপুকে আপনি যত ভালো করে সঠিকভাবে ব্যালেন্সে রাখতে পারবেন, ততই আপনি জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং আপনার জীবনের নিজের নির্দিষ্ট লক্ষ্য, অবশ্যই সেই লক্ষ্য পূরণ হবে। সেই জন্য এইগুলোকে কন্ট্রোল করুন, এবং এগুলো প্রত্যেকটা আপনার জন্মছক। আমি বারবার বলি যে আধ্যাত্মিক লাইন যেমন রয়েছে একটা মানব জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আপনার জীবনের যে 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, তার কম্বিনেশান আছে। তাই সেগুলো যদি সঠিক প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে পারবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন আপনারা। এখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে। আর সোমবারে 5টার থেকে কিন্তু শ্রীরামপুরেও পাবেন। আর মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার। এছাড়াও বাইরে চেম্বারগুলো কিন্তু আপনারা পাবেন। স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে থাকছি নির্দিষ্টভাবে। আর ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে এবং বিস্তারিত তথ্য দিয়ে। তাই বারবার বলবো যে আপনার ক্ষেত্রে আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান কোথায় নেগেটিভ রয়েছে, সেগুলোর সঠিক প্রতিবিধান করতে হবে। এবং এই শত্রুর কবলে আপনি দেখা গেলো পড়ে গেছেন, তাহলে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যও কিন্তু আপনার সঠিক প্রয়োগ রয়েছে, যে প্রয়োগ করলে আপনি কিন্তু সেই শত্রুর কবল থেকে আপনি বেরিয়ে এসে ভালো জায়গায় থাকতে পারবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।